লাইলা আর মজনুর মধ্যে খুব প্রেম ভালোবাসা। এই ইতিহাস কাহিনী আপনারা শুনেছেন না? আওয়াজ দিয়ে বলেন, শুনেছেন তো? তো লাইলি একদিন বলতেছে, আরে মজনুটা লাইলি লাইলি করতে করতে খাওয়ার নাই দাওয়ার নাই, শুকিয়ে যাইতেছে। এবার সে তার চাকরকে বলতেছে, একটা কাজ করো, যাও মজদুর জন্য প্রতিদিন একটু করে দুধ দিয়ে এসো। তো এবার তার চাকর প্রতিদিন দুধ নিয়ে যায়। তো মজদুর কা মানা ইয়ে হ্যায় পাগল, বাংলাতে পাগল, ঠিক কিনা বলেন ভাইরা? তো তিনি যখন দুধ নিয়ে গেলেন, আসা যাওয়ার মধ্যে মজদু খালি দিনে দিনে বাড়তেছে, দিনে দিনে কিনতেছে, বাড়তেছে। একদিন হঠাৎ লাইলি বলতেছে, মজদু বুঝি খুব দুধ পছন্দ করে, এত দুধ নিয়ে যাচ্ছ? এবার চাকর বলতেছে, ম্যাডাম মজনুর তো অভাব নাই, দিনে দিনে খালি মজনু বাড়তেছে। তাই নাকি? বলে হ্যাঁ। তাহলে একটা কাজ করো, আজকে একটা চাকু নিয়ে যাও, চাকু নিয়ে যাও, ওই চাকু নিয়ে গিয়া বলবা যে লাইলি এইবার রক্ত চেয়েছে, অসুস্থ। যখনই নাকি গিয়া পাতিলা নিয়ে যাচ্ছেন, দুধ নিয়ে যাচ্ছেন, ওরা দেখে তো লাইলি লাইলি বলা শুরু করেছে। এবার যখন পাতিলা নামালো, দেখে চাকু দুধ নাই। কই ব্যাপার কি? কই লাইলি অসুস্থ, তোমাদেরকে রক্ত লাগবে, রক্ত দিতে বলছে। বলতেছে, আমি কিন্তু আসলে মজনু না, রক্ত চাইছে, এখন মজনু না। এভাবে করে চাচ্ছে চাচ্ছে, কই আমি মজনু না। কই আসল মজনু কে? তাইলে আর একটু ভিতরে গিয়া দেখে। এইবার ভিতরে গিয়া দেখে আসল মজনু না খেয়ে কাঠ হয়ে রয়েছে, শুকাইয়া। যখন নাকি মজদুকে গিয়ে বলেছে লাইলি অসুস্থ, রক্ত লাগবে, চাকু নিয়ে রক্ত তো নাই, খাইতে না খাইতে না খাইতে কাঠ কোবানো শুরু করছে। আল্লাহু আকবার বলতেন না? এই হচ্ছে প্রেম। ও আমার ভাইয়েরা, ভারতবর্ষে এসে আজকে বলে যাচ্ছি, এই তো সেই ভারতবর্ষ, যেই ভারতবর্ষের মধ্যে হুসাইন আহমদ মাদানী তৈরি হয়েছে, যেই ভারতবর্ষের মধ্যে মাহমুদুল হাসান শেখুল হিন্দ তৈরি হয়েছে, আশরাফ আলী থানভী তৈরি হয়েছে। যখন নাকি নবীর বিরুদ্ধে আওয়াজ উঠেছে, কথা এসেছে, জীবন দিয়েছে, রক্ত দিয়ে এই দেশ থেকে, ভারতবর্ষ থেকে ইংরেজদেরকে দূর করেছে। এখনো যদি নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে পৃথিবীর যে প্রান্ত থেকে আওয়াজ আসবে, মুসলমান দাঁড়িয়ে যাবে, রক্ত দেবে, জীবন দেবে, শহীদ হবে। সাহাবাস ভাই যেমনি করে রাসূলকে ভালোবেসেছে, তেমনি করে ভালোবাসতে হবে, ঠিক কিনা ভাইয়ের আমার? নারে তাকবীর, নারে তাকবীর, মাকতাবে আশরাফিয়া তালিমুল কোরআন। প্রিয় ভাই বন্ধুরা আমার, রাসূলকে ভালোবাসার মতো বাসতে হবে, যেভাবে সাহাবা আজমাইন ভালোবেসেছে। শুধু মিষ্টি খাওয়ার নাম ইসলাম নয়, নামাজ পড়ার মধ্যে ইসলাম সীমাবদ্ধ নয়, আরো অনেক আছে। প্রয়োজনে ইসলামের জন্য জীবনও দিতে হবে। আওয়াজ দিয়া বলেন, ঠিক কিনা ভাইয়ের আমার? চিল্লায় সকলে বলেন, ঠিক বললাম কিনা? তাম পৃথিবীতে আজ মুসলমানদের উপরে জুলুম চলতেছে। কি অপরাধ ছিল? সেই ফিলিস্তিনের কচিকাঁচা বাচ্চারা, যারা দুনিয়া কি জানে না, তাদেরকে বোমা মেরে উড়িয়ে দেওয়া হচ্ছে। ও মুসলমান, হুঁশিয়ার হও, সাবধান হও, এখনো সময় আছে। তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসো, প্রকৃত অর্থে আশিকে রাসূল হও, যেভাবে সাহাবা আজমাইন হয়েছিল। আওয়াজ দিয়া বলেন, ঠিক কিনা? আল্লাহ তুমি কবুল করো, সকলে বলে আমিন। প্রিয় ভাই বন্ধুরা আমার, যে কথা বলছিলাম, আল্লাহর নবী বলেন, আমার কাছে সুগন্ধি প্রিয়, খাবার প্রিয়, আমার কাছে হালাল স্ত্রী প্রিয়। রব্বুল আলামিন কেমন ভালোবাসেন, এই জায়গা থেকে বুঝাইতে গিয়া ওই ঘটনাটা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আমার হাবিব, আপনি সুগন্ধি ভালোবাসেন, আমি রব্বুল আলামিন মাথা থেকে পা পর্যন্ত পুরা বদন আপনার সুগন্ধি বানায়া দিব। কেমন সুগন্ধি? আল্লাহ নবীর সাহাবীরা বলেন,
আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাড়িতে গিয়া যদি না পেতাম, রাস্তা হেঁটে হেঁটে নাক দিয়া মাটি থেকে ঘ্রাণ নিতাম। ও আমার ভাইয়েরা সাহাবীরা বলেন, ঘ্রাণ নিতে নিতে এক পর্যায়ে গিয়ে আমার নবীকে খুঁজে পেয়ে যেতাম। সুবহানাল্লাহ। তুমি আশিক রাসূল দাবি করো, তোমার ঘামের গন্ধে স্বয়ং তোমার স্ত্রী তোমার কাছে থাকে না। আওয়াজ দিয়া বলে ঠিক কিনা ভাইরা? তোমার ঘামের গন্ধে স্বয়ং তোমার স্ত্রী থাকে না, এত ভালোবাসার মানুষ। আরে আমার ভাইরা, আল্লাহর নবী বলছে আমি সুগন্ধি আমার প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ওগো হাবিব, আমি তোমারে প্রেম দিয়া বানাইছি, প্রেম দিয়া। হাদিস বিশারদরা বলে আল্লাহ রাব্বুল আলামিন গাছ বানাইছে কোন দিয়া, মাটি বানাইছে কোন দিয়া, দুনিয়া আসমান জমিন জিন ফেরেশতা যা আছে কুল কায়নাত সব বানাইছে কোন দিয়া? আর আমার হাবিবকে যেন বানাইছে আল্লাহ প্রেম দিয়া, প্রেম দিয়া। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আরে মুসলমান চিল্লায়া বলেন আল্লাহু আকবার। কেমন প্রেম, কেমন প্রেম! আরে কি প্রেম! ওই যে বলেছিলাম আম্মা জান আয়েশা রাসূলের খুব কাছাকাছি থাকতেন। আরে কত বড় আলেমা ছিলেন, হাদিস বিশারদ ছিলেন। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মনে হয় রব্বুল আলামিন সর্বদাই প্রস্তুত আপনার চাহিদা পূরণ করার জন্য। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। ও আমার ভাইয়েরা, বন্ধুরা, নবীজির কাছে সুগন্ধি প্রিয়। দিল দিয়া দিমাগ দিয়া একটু শোনো মুসলমান ভাইয়েরা আমার, রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা অনুসরণ অনুকরণ মুহাব্বত জাহান্নামের আগুন থেকে তোমাকে আমাকে মুক্তি দেবে, এছাড়া বিকল্প কোনো পথ নাই। চিল্লায়া বলেন ঠিক কিনা? রাসূল এমন নেতা ছিলেন, শুধু যে এখনকার নেতা নেত্রীরা তো নিজেদের পেট নিয়েই পড়ে থাকে, নিজেদের পেট কিভাবে ভরবে, জনগণ মরে যাক। কিন্তু আমার রাসূলের আদত এইটা ছিল না, শিক্ষা ছিল না। আমার রাসূল সর্বদাই উম্মতি মুহাম্মাদি আর মানবতার ফিকিরে থাকতেন। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? নবীজি আপনার সুগন্ধি প্রিয় বলে, হ্যাঁ সুগন্ধি প্রিয়। রব্বুল আলামিন রাসূলের দেহটা এমন সুগন্ধি বানিয়ে দিয়েছেন। ও আমার ভাইয়েরা, কুতুবাতে জুলফিকারের মধ্যে এসেছে, পাকিস্তানের অনেক বড় একজন আলেম লেখক জুলফিকার নকশবন্দি রাহমাতুল্লাহি আলাইহি খুতবাতে জুলফিকারের মধ্যে রাসূলুল্লাহর সিরাত লিখতে গিয়া, রাসূলুল্লাহর আজমত, রাসূলুল্লাহর শান মান লিখতে গিয়া তিনি লেখেন, একজন মহিলা তার সন্তানকে বলছো, আমার ছেলে শোনো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যোহরের নামাজের শেষে খাবার খেয়ে কাইলুল্লাহর সুন্নাত আদায় করে, কাইলুল্লাহর সুন্নাত আদায় করে। সুন্নাত কি বুঝুনি? সুন্নাত কি জানুনি? ও আমার ভাইয়েরা, কয়েকটা সুন্নতের মধ্যেই দিনকে আনুষ্ঠানিকতার মধ্যে নিয়ে এসেছে। সুন্নত মাথা থেকে পা পর্যন্ত আছে। রাস্তার সাইডে হাঁটবা, ডান সাইডে হাঁটা সুন্নত। মসজিদে ঢুকবা, ঢুকার মধ্যে সুন্নত। বের হবা, বের হওয়ার মধ্যে সুন্নত আছে কি নাই? ঘুমাইতে যাইবা, ঘুমের মধ্যে সুন্নত। ঘুম থেকে উঠবা, তার মধ্যেও সুন্নত। স্ত্রীকে মহাব্বত কিভাবে করবা, সেই জায়গায় সুন্নত। বিমানে উঠবা কিভাবে, সেই জায়গায় সুন্নত। বিমানে উঠলে কি দোয়া পড়বা, আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? বিমানে উঠেছো, গাড়িতে উঠেছো, বলো সুবহানাল্লাযী সাখখারা লানা হাদা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া লাকাদ উহিয়া ইলাইকা। দোয়া আছে কি নাই? চিল্লায় বলেন আছে কি নাই? আছে। ওয়া লাকাদ উহিয়া ইলাইকা মিনাল কিতাব। এই দোয়াও আছে, পড়তে হবে। শুধু তাই নয় ভাইরা আমার, নৌকাতে যানবাহনে চলতে গেছেন, বলেন বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বী লাগফুরুর রহিম। ঘুমাইতে গেলেন, এইভাবে হাত দিয়া ডান কাতে হবেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। চিল্লায়া বলেন, আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা ভাইরা আমার? এই ছোট ছোট সুন্নতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এইগুলার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন ওলি বানায়া দেন। সুবহানাল্লাহ।
ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين بل الله فاعبد وكن من الشاكرين وما قدر الله حق قدره والأرض جميعا قبضته يوم القيامة والسماوات مطويات بيمينه سبحانه وتعالى عما يشركون سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين চিল্লায়ে বলেন আল্লাহু আকবার এই দোয়া পড়বেন গাড়িতে উঠবেন বিমানে থাকবেন যদি ইয়াকিন থাকে বিশ্বাস থাকে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সকল বিপদ আপদ মুসিবত বালা মুসিবত কষ্ট যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার মালিককে চিল্লায়ে বলো মালিককে ও আমার ভাইরা ছোট ছোট সুন্নাতগুলো আমলগুলো আল্লাহ দরবারে কবুল হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন ওলি বানায়া দেয় হাসি দিলে পড়বে আলহামদুলিল্লাহ যে শুনবে পড়বে ইয়ারহামুকাল্লাহ আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা একদিন একজন আল্লাহর ওলি নদীর পার দিয়া যাচ্ছে কেউ একজন নৌকায় চলে যাচ্ছে সে হাসি দিয়া বলল আলহামদুলিল্লাহ ওই বুজুর্গ আল্লাহর ওলি সুযোগ পায় নাই গোদারা ভাড়া করে 1 টাকা দিয়া গোদারা ভাড়া করে তার কাছে গিয়া বলল ইয়ারহামুকাল্লাহ আসার সময় জবাব আসে ও আল্লাহর বান্দা শোনো 1 টাকা খরচ করে সুন্নাত আদায় করো নাই তুমি আল্লাহকে খুশি করেছো জান্নাত যেন তোমার জন্য ওয়াজিব হয়ে গেছে সুন্নাত কি জিনিস ফাত্তাবিউনি ব্যাখ্যায় আসছে সুন্নাত সুন্নাহ মানো আজকে রাসূলের সুন্নাহ নাই দাবি করে আহলে হাদিস আওয়াজ দিয়া বলে ঠিক কিনা ভাই আমার রাসূলের সুন্নাত নাই দাবি করে আহলে হাদিস তো সবাই হতে পারবে না এই ব্যাখ্যা এখন নয় কোন এক সময় আসলে দেব সুন্নাহর আলোচনা চলছে রাসূলের মুহাব্বতের ভালোবাসার আলোচনা চলছে রাসূলকে কেমন ভালোবাসা দেয় কেমন ভালোবাসেন রব্বে কারীম সুন্নাতের কথা যেহেতু চলে এসেছে একটু না বললেই নয় কাইলুল্লাহর সুন্নাত মানে হচ্ছে যারা নাকি আমরা দুপুরে নামাজের শেষে বাদ জোহর খাবারের পরে একটু শোয়াটা হচ্ছে সুন্নাহ চিল্লায়ে বলেন আল্লাহু আকবার বাংলাদেশের একজন মুফতি বাতিলের আতঙ্ক আমার শায়েখ আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহি আলাইহি কোন একদিন প্রোগ্রামে যাওয়ার জন্য রওনা হলেন মাদ্রাসা থেকে বের হয়ে গাড়িতে উঠবেন এমন সময় দেখেন গাড়ির চাকা ঠিক করা হচ্ছে হুজুর দেখলেন একটু দেরি হবে এইজন্য তিনি গিয়া রুমের মধ্যে শুয়ে পড়লেন আরাম করছেন ছাত্ররা গেলেন গাড়ি ঠিক হয়েছে ডাক দেবেন হুজুর যখন শুয়ে আছে দেখে মনে হচ্ছে অসুস্থ হয়ে গেল কিনা ডাক দিয়া বলছে হযরত আপনি কি অসুস্থ বলে না আমি অসুস্থ না সুযোগ পেলাম কাইলুল্লাহর সুন্নাতটা একটু আদায় করে লইলাম সুবহানাল্লাহ সুন্নতের প্রতি মহব্বত উলামায়ে দেওবন্দ দারুল উলুম দেওবন্দের মাতার তাজ আমাদের মাতার তাজ তারা কেমন করে সুন্নাতকে মহব্বত করত ও আমার ভাইরা সুন্নাত কি জিনিস সুন্নাতকে আঁকড়ায়া ধরো এই সুন্নাতের বদলতে আল্লাহ কবরে ইজ্জত দেবে মরণে ইজ্জত দিবে হাসরে মিজানে ফুলসিরাতে ইজ্জত ওয়ালা বানায়া দিবে ঠিক কিনা হুসাইন আহমদ মাদানী দারুল উলুম দেওবন্দের সন্তান আমাদের কলিজার টুকরা আরে কি সুন্দর সুন্নাত তাদের ভিতরে সুন্নাতের আমল কাকে বলে হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি লাউ গাছ লাগিয়েছে কদু গাছ গাছের নিচে পানি দেয় লাউ ধরলে চুমু খায় গাছগুলাকে খেদমত করে পরিচর্যা করে একজন ডাক দিয়া বলছে ও হুসাইন আহমদ মাদানী এত বড় শান শৌকত হুসাইন আহমদ মাদানী ডাক দিয়া বলতেছে হুজুর এত ব্যস্ত মানুষ তারপরে লাউ গাছের পিঠে সময় দিচ্ছেন হুসাইন আহমদ মাদানী ডাক দিয়া বলে আমি সিরাত পড়ে জেনেছি আল্লাহর নবীজি লাউ বেশি মহব্বত করতেন এই জন্য লাউ গাছ আমি চর্চা করি লাউ গাছ দেখলে পরে আমার নবীর কথা আমার মনে পড়ে যায় আরে আওয়াজ দিয়ে বলো আল্লাহু আকবার নারে তাকবীর